হ্যালো গাইস, কেমন আছেন? আই হোপ আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা আর্জেন্টিনার পোস্টার ডিজাইন করবেন আপনার নিজের ফটো দিয়ে শুধুমাত্র এক ক্লিকে। তো গাইস, ওই ভিডিওতে অনেকে কমেন্টস করে জানিয়েছে যে কিভাবে ব্রাজিলের পোস্টার ডিজাইন করতে হয় নিজের ফটো দিয়ে, সেই সম্পর্কে একটা ভিডিও দেওয়ার জন্য। তো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা ব্রাজিলের পোস্টার ডিজাইন করবেন আপনার নিজের ফটো দিয়ে। তো সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি, আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। আর হ্যাঁ গাইস, ভিডিওটা শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, সবাই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে যাবেন। তো গাইস, ব্রাজিলের পোস্টার ডিজাইন করার জন্য আপনাদের ফার্স্ট অফ অল একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। ওই অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিক্সেলল্যাব। সো আপনারা প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন। আর আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই অ্যাপ্লিকেশনটির লিঙ্ক দিয়ে দিয়েছি, তাহলে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। দেন হচ্ছে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেওয়ার পর আপনারা সরাসরি চলে যাবেন আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। ভিডিও ডেসক্রিপশন বক্সে যাওয়ার পর আপনারা পেয়ে যাবেন পিএলপি ফাইলের একটি লিঙ্ক। তো আপনারা সরাসরি ওই লিঙ্কটির উপর ক্লিক করবেন। দেন হচ্ছে লিঙ্কটির উপর ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটি অপশনে নিয়ে আসবে। তো আপনারা এখানে দেখতে পারবেন ব্রাজিল পোস্টার ডিজাইন, তার নিচে দেখতে পারতেছেন নিচে পাসওয়ার্ড দিন নামে একটি অপশন। তো আপনারা এখানে ইউর অ্যান্সার এই অপশনটির উপর ক্লিক করে 6 সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। যে পাসওয়ার্ডটি আমি এই ভিডিওতে দিয়ে দিব, অর্থাৎ আমি এই ভিডিওর মাঝে মধ্যে ওই পাসওয়ার্ডটি দিয়ে দিব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে ওই পাসওয়ার্ডটি কালেক্ট করে নিতে পারবেন। তারপর পাসওয়ার্ডটি কালেক্ট করে নেওয়ার পর আপনারা এখানে 6 সংখ্যার পাসওয়ার্ডটি বসিয়ে দিবেন। দেন হচ্ছে পাসওয়ার্ডটি বসিয়ে দেওয়ার পর আপনারা সরাসরি নিচে থেকে সাবমিট অপশনটির উপর ক্লিক করে দিবেন। দেন ক্লিক করার পর আপনারা এরকম একটি অপশনে চলে যাবেন। তো এই অপশনটি আসার পর আপনারা দেখতে পারতেছেন ব্রাজিল পোস্টার ডিজাইন, নিচে দেখতে পারতেছেন গুগল ড্রাইভের একটি লিঙ্ক। তো আপনারা সরাসরি ওই লিঙ্কটির উপর ক্লিক করবেন। দেন হচ্ছে লিঙ্কটির উপর ক্লিক করার পর আপনারা এখান থেকে জাস্ট ওয়ান্স বা অলওয়েজের উপর ক্লিক করে দিবেন। দেন হচ্ছে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদেরকে এরকম একটি অপশন নিয়ে যাবে। সো আপনারা উপর থেকে এখানে ডাউনলোড অপশনটির উপর আবার ক্লিক করবেন। দেন ক্লিক করার পর এখান থেকে জাস্ট ওয়ান্সের উপর ক্লিক করে দিবেন। দেন ক্লিক করার পর আপনাদের অ্যাপ্লিকেশনটি ডাউনলোডের জন্য সাজেস্ট করবে। সো আপনারা সরাসরি এই ফাইলটি এখান থেকে ডাউনলোড অপশনটির উপর ক্লিক করে দিয়ে ডাউনলোড করে নেবেন। দেন হচ্ছে ফাইলটি ডাউনলোড করে নেওয়ার পর আপনারা এখান থেকে সরাসরি চলে যাবেন আপনাদের পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটিতে। পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটিতে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন এরকম একটি অপশন চলে এসেছে। তো আপনারা এখান থেকে সরাসরি ক্যান্সেল করে দিবেন। ক্যান্সেল করে দেওয়ার পর আপনারা উপরে দেখতে পারতেছেন 3 ডট লাইন্স। তো আপনারা সরাসরি 3 ডট লাইন্সের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ওপেন ডট পিএলপি ফাইল নামে একটি অপশন। তো আপনারা এই অপশনটির উপর ক্লিক করে দিবেন। দ্যাটস ওয়াই ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে আপনাদেরকে। অপেক্ষা করার পর আপনাদেরকে সরাসরি এরকম একটি অপশন নিয়ে আসছে। সো আপনারা নিয়ে আসার পর উপরে দেখতে পারতেছেন শুধুমাত্র ডট পিএলপি নামে একটি অপশন। তো আপনারা এই অপশনটির উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর এখান থেকে আপনাদেরকে আপনাদের ফাইল ম্যানেজারে নিয়ে যাবে। সো এখন হচ্ছে আপনারা পিএলপি ফাইলটি ডাউনলোড করে যেই ফোল্ডারে রেখেছেন আপনারা সেই ফোল্ডারটি সিলেক্ট করবেন বা আপনাদেরকে সরাসরি ডাউনলোড ফোল্ডারে নিয়ে আসবে। তো আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে যাবেন। নিচে যাওয়ার পর এখানে দেখতে পারবেন ব্রাজিল ওয়ার্ল্ড কাপ 2022 একটি পিএলপি ফাইলের লিঙ্ক বা একটি পিএলপি ফাইল। তো আপনারা সরাসরি এই ফাইলটির উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডের উপর ক্লিক করে দিবেন। দ্যাটস আপনারা এখান থেকে একটু ব্যাগে চলে যাবেন। ব্যাগে চলে যাওয়ার পর দেখতে পারবেন এখানে একটি ওয়াটারমার্ক বা কয়েকটি লেখা। তো আপনারা এই লেখাগুলো রিমুভ করার জন্য উপরের কর্নার থেকে আইকনটির উপর ক্লিক করবেন। দেন এখান থেকে ফার্স্টের অপশনটিকে আপনারা ডিলিট করে দিবেন। দেন হচ্ছে আপনাদের পিএলপি ফাইলটি ওপেন হয়ে যাবে। তো এখন হচ্ছে আপনারা এখান থেকে শুধুমাত্র এই ফটোটা এবং হচ্ছে মেহেদি হাসান এই নামটাকে রিমুভ করে দিয়ে আপনার ফটো এবং হচ্ছে আপনার নামটাকে এখানে অ্যাড করে দিবেন। দেন অ্যাড করে দেওয়ার পর সরাসরি আপনাদের পোস্টারটি ডিজাইন হয়ে যাবে। তারপর হচ্ছে আপনারা এখান থেকে সরাসরি সেভ করে দিবেন। তো এখন কথা হচ্ছে আপনারা কিভাবে এই ফটো এবং হচ্ছে এই নামটিকে ডিলিট করবেন বা রিমুভ করবেন। রিমুভ করে আপনার ফটো এবং হচ্ছে আপনার নামটি বসাবেন। তো সেক্ষেত্রে আপনারা উপরে দেখতে পারতেছেন একটি আইকন, এই আইকনটির উপর আপনারা ক্লিক করবেন। দেন হচ্ছে এখান থেকে সরাসরি দেখতে পারতেছেন মোহাম্মদ মেহেদি হাসান এই নামটির উপর আপনারা এই লকটিকে আনলক করে দিবেন। দেন তার পাশের আইকনটির উপর ক্লিক করবেন। দেন এখান থেকে আবার এই আইকনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এই নামটিকে রিমুভ করে দিয়ে আপনার নামটি বসিয়ে দিবেন। তো আমি আমার নামটি বসিয়ে দিচ্ছি। দেন হচ্ছে এখান থেকে সরাসরি ওকে অপশনটির উপর ক্লিক করে দিব। দেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পারতেছেন আমার নামটি সরাসরি বসে গেছে। এখন আমি চাইলে এটাকে একটু স্লাইড করে আমি ছোটো বড়ো করে নিতে পারবো। দেন হচ্ছে পজিশন মতন বসিয়ে নিব। দেন পজিশন মতন বসিয়ে নেওয়ার পর আমরা আবার ওই আইকনটির উপর ক্লিক করব। ক্লিক করার পর সরাসরি এই ফটোটাকে ডিলিট করে দিবে এখান থেকে। দেন ডিলিট অপশনটির উপর ক্লিক করে দিব। দেন ক্লিক করার পর এখান থেকে আমরা সরাসরি চলে যাব প্লাস চিহ্নের উপর।
তো আপনারা উপরে দেখতে পারতেছেন প্লাস আইকন, তো আপনারা প্লাস আইকনের উপর ক্লিক করে এখান থেকে ফ্রম গ্যালারিটি চুজ করবেন। দেন ফ্রম গ্যালারিটি চুজ করার পর দেখতে পারবেন আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে গেছে। এখন হচ্ছে আপনারা এখান থেকে একটি পিএনজি ফটো অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটি ফটো এখানে অ্যাড করতে হবে। তো আপনারা কীভাবে পিএনজি ফটো তৈরি করবেন বা কীভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সে সম্পর্কে আমার একটি ভিডিও দেওয়া আছে। তো আমি ওইটা আইপ্যাড এবং হচ্ছে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারবেন। তো গাইস এখন হচ্ছে আমি এখানে একটি ফটো অ্যাড করে দিব। তো আমি এই ফটোটা অ্যাড করব, সেক্ষেত্রে আমি এই ফটোটার উপর ক্লিক করব। দেন হচ্ছে ক্লিক করার পর এখান থেকে একটু ক্রপ করে নিব। ক্রপ করে নেওয়ার পর সরাসরি আমি টিক মার্কের উপর ক্লিক করে দিব। দেন হচ্ছে ক্লিক করে দেওয়ার পর এই আইকনটির উপর ক্লিক করে দিবেন। দেন আপনারা আপনাদের ফটোটাকে পজিশন মতন বসিয়ে নেবেন। তো আমি একটু পজিশন মতন বসিয়ে নিচ্ছি। দেন হচ্ছে পজিশন মতন বসিয়ে নেওয়ার পর আপনারা দেখতে পারতেছেন আমার ফটোটা কিন্তু অনেক উপরে, যার কারণে আমার নিচের নাম এবং হচ্ছে আমার নিচের লেখাগুলো দেখা যাচ্ছে না। তো আপনারা সেক্ষেত্রে আবার এই আইকনটির উপর ক্লিক করবেন। দেন এই আইকনটির উপর ক্লিক করার পর আপনারা আপনার ফটোটাকে এই অপশনটির উপর ফেস করে ধরে রেখে আপনারা একটু টেনে নিচে নিয়ে আসবেন। দেন হচ্ছে আপনারা এই অপশনটুকু পর্যন্ত দিয়ে দিবেন। আপনারা শুভকামনা ও ভালো এই অপশনটির উপর দিয়ে দিবেন, এর নিচে আনবেন না, নিচে আনলে আপনাদের ফটোটা কিন্তু আবার সবার নিচে চলে যাবে। তারপর হচ্ছে আপনারা আবার এই আইকনটির উপর ক্লিক করে দিবেন। দেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পারতেছেন আপনাদের ফটোটা কিন্তু এভাবে অ্যাড হয়ে যাবে। এখন হচ্ছে আপনারা এটাকে আপনাদের ইচ্ছে মতো অ্যাডজাস্ট করে নেবেন। দেন অ্যাডজাস্ট করে নেওয়ার পর দেখতে পারতেছেন আপনাদের সরাসরি পোস্টারটা কিন্তু অনেক স্মুথলি এডিট হয়ে গেছে বা ডিজাইন হয়ে গেছে। এখন হচ্ছে আপনারা এখান থেকে সরাসরি পোস্টারটাকে সেভ করে আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন। তো সেভ করার জন্য আপনারা এই আইকনটির উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর এখান থেকে সরাসরি সেভ অ্যাজ ইমেজের উপর ক্লিক করবেন। দেন হচ্ছে এখান থেকে সরাসরি সেভ টু গ্যালারির উপর ক্লিক করে দিবেন। অ্যান্ড দেন হচ্ছে আপনাদের পোস্টারটি সেভ হয়ে যাবে, আপনাদের গ্যালারিতে চলে যাবে। তো গাইস মূলত এভাবে আপনারা আপনাদের ফটো দিয়ে ব্রাজিলের পোস্টার ডিজাইন করতে পারবেন। তো গাইস মূলত এই ছিল আজকের মতো আমার ভিডিও। যদি আমার ভিডিওটা দেখে একটু উপকৃত হন বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আর গাইস অবশ্যই কমেন্টস করে জানাবেন নেক্সটে কোন টিমের জন্য পোস্টার ডিজাইন চান বা কোন টিমের পোস্টার ডিজাইন করে দিব আপনাদেরকে, সেই সম্পর্কে আপনারা কমেন্টস করবেন।